তাহলে গত ক্লাসে আমাদের ক্লাস হয়েছিল কি ব্লাড গ্রুপিং নিয়ে। সেই গ্রুপিংয়ের পরে আজকে আমাদের যে ক্লাসটা আছে, ক্লাসটা হচ্ছে গ্রুপিংয়ের পরে যেটা ক্লাসটা হচ্ছে ব্লাড ব্যাংকিং। ব্লাড ব্যাংকিংয়ে কি হয়, এখানে রক্ত নিয়ে সঞ্চয় করে রাখা হয়। বিভিন্ন ব্লাড ডোনেশন যে ক্যাম্পগুলো হয়, সেই ক্যাম্প থেকে রক্ত নেওয়া হয়, রক্ত নিয়ে সেটা সঞ্চয় করে রাখা হয়। যে সঞ্চয়ের স্থানটাকেই বলা হচ্ছে ব্লাড ব্যাংকিং। আগের সিস্টেমের থেকে এখন ব্লাড ব্যাংকিংয়ের সিস্টেম অনেক উন্নত হয়ে গেছে। আগে হোল ব্লাড ট্রান্সফার করা হতো, এখন সেই ব্লাডটা নেওয়ার পরে কি ট্রান্সফার করা হয়, আরবিসি আলাদা করে, ডব্লিউবিসি আলাদা করে, প্লেটলেট আলাদা করে, অনেক সময় যাদের স্যাম প্রয়োজন স্যামটাকেও আলাদা করে, যাদের প্লাজমা প্রয়োজন প্লাজমাটাকেও আলাদা করে। তারপরে এই বিষয়গুলি এখানে ব্লাড ব্যাংকে মেনটেন করা হয়। এখন এই ব্লাড ব্যাংকে রক্ত সঞ্চয় করার সময় যারা ব্লাড ডোনার আছে, সেই ডোনারদের কী বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমাদের মেনটেন করতে হবে। যেমন একটা ব্লাড ডোনারের বয়স হতে হবে মিনিমাম 18 বছরের অ্যাবাভ। তার কিছু ফিজিক্যাল কন্ডিশন মেনটেন করতে হবে। যে ফিজিক্যাল কন্ডিশনটা ছিল কি হতে পারে, যেমন তার বডি ওয়েট 50 কেজির উপরে হতে হবে। তারপরে তার শরীরে কিছু রোগ, যেমন রোগগুলো হলো থ্যালাসেমিয়া বা আছে এই সমস্ত রোগ, তারপর হচ্ছে এইডস, হেপাটাইটিস, ম্যালেরিয়া, এই সমস্ত রোগ থাকলে কিন্তু ব্লাড ডোনেশন করা যাবে না। তো আমাদের এই যে ব্লাড ব্যাংকের উপরে ক্লাসটা চলছে, মেনলি ক্লাসটা হচ্ছে আমাদের ইকরা ইনস্টিটিউটের মাধ্যমে। ইকরা ইনস্টিটিউটটা হচ্ছে কি, এটা একটা ডিএমএলটি কোর্স পরিচালনা করা হয়, বা সমস্ত ধরনের প্যারামেডিক্যাল কোর্সগুলো এখানে আমাদের পরিচালনা করা হয়। তার মধ্যে আজকে যে আমরা ক্লাসটার কিছু আলোচনা করলাম, যে আলোচনাটা হচ্ছে ডিএমএলটি যে কোর্সটা আছে সেই কোর্সের একটা পার্টের আলোচনা। বিগত ক্লাসগুলো তো এভাবে আমাদের আলোচনাগুলো চলে, আর এই কোর্সগুলো সব করানো হচ্ছে ইকরা ইনস্টিটিউট থেকে। ইকরা ইনস্টিটিউটটার মেন ব্রাঞ্চটা হচ্ছে বসিরহাট সাব ডিভিশনের মধ্যেই ঘোড়ারস বেলতলায়। তারপরে আমাদের আরও একটা ব্রাঞ্চ যেখান থেকে এই ভিডিওটা হচ্ছে, এই ব্রাঞ্চটা হচ্ছে বার্নিয়া হাই স্কুলের একটা ব্রাঞ্চ। এখানেও ছেলেমেয়েরা আমাদের সঙ্গে ক্লাস করে। এই ক্লাসটার জন্য যে কোর্স ফিটা আছে, কোর্স ফিটা খুবই সাধ্যের মধ্যে। স্টুডেন্টের সমস্ত সুবিধা এখান থেকে দেওয়া হয় কোর্সগুলোর মাধ্যমে। আমাদের এই বার্নিয়া হাই স্কুলটি 73 সাব ডিভিশনের মধ্যে অবস্থিত। যে 73 সাব ডিভিশনটা নদিয়া ডিস্ট্রিক্টের অন্তর্গত, 73 সাব ডিভিশনের মধ্যেই অবস্থিত। এখান থেকে আমাদের প্রতি রবিবারে করে এই ডিএমএলটির ক্লাসটা করানো হয়। আর যেটা আমি বললাম বসিরহাট সাব ডিভিশনের কথা, ওখানেও ঠিক শনিবার এবং রবিবার এই ডিএমএলটির ক্লাসটা করানো হয়। তাছাড়াও এই ছেলেমেয়েদের ল্যাবে প্র্যাকটিস করার জন্য বিভিন্ন ল্যাবের সঙ্গে আমাদের যোগাযোগ আছে।